বিনোদন প্রিমিয়ার লিগ 2025। এবং প্রথম বল, ও হোয়াট আ শট, নো লুক শট বাই শেখ হয়ে ঠিকই ফিরেছেন আমাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য। ও মাই গড, ক্রিস্টিয়ানো রোনাল্ডো CR7। এই ম্যাডাম, আপনি ওখানে সরছেন কেন? আরে এটা তুমি বুঝবা না, এটা আমার ফেভারিট পজিশন, এটা আমার বিরাট বসবে। আরে আনুষ্কা, এটা খাটের খেলা না, এটা মাঠের খেলা, উঠে দাঁড়ায় খেলতে হয়, ওটো ওটো। এবং আরো একটি দৃষ্টিনন্দন, আবারও ছক। দর্শকের ভালোবাসা রাখতে তিনি মারলেন আরো একটি দুর্দান্ত ছক্কা। কি মনে হয় রোনালদো কি পারবে? বল গিয়ে সোজা রোনালদোর মিডল স্টাম্প বরাবর আঘাত করলো এবং 3টি বলের মধ্যে পারস্পরিক সংঘর্ষ সৃষ্টি। ও এটা শট, আবারও রোনালদোর শট। শট না আসলে 6 হবে, 6 আবারও 6, আরো একটি 4। রোনালদোর সাইনিং বাইসাইকেল কি বিপিএল এর ভিডিও একটু দেরি হয়ে গেল না? আসল খেলা তো এবার শুরু হবে। ਨਾਮ ਜਿਵੇਂ ਟ੍ਰੈਂਡ ਨਹੀਂ ਮੇਰੀ ਰੱਖੇ ਕਰਕੇ ਗੋਡੇ ਤੇ ਬੈਂਡ ਨਹੀਂ ਚੱਕਣੇ ਲਗੇ ਨਾ ਪੱਟੂ Welcome to the final match between Bohorson Borishal and Dhaka Capitals in বিনোদন প্রিমিয়ার লিগ 2025। ধানখাতে স্টেডিয়াম থেকে আপনাদের সাথে আছি আমি যোগেন্দ্রনাথ জগা। আর সাথে আছি মুই বরিশাল্লা মনু। আঙ্গর খেলা দেখে তুমি মজা পাইবা শিওর। খেলা হোক বা না হোক, কমেডি হইব শিওর। তো পর্যায়ক্রমে দুই টিম দেখানোর পর এবার দেখতে পাচ্ছি মেগাস্টার দুই বাচ্চার বাপ শাকিব খান। ও এন্ট্রি খতরনাক, কারা হতে পারে এটা? পা দেখে তো মনে হচ্ছে কোনো তামিল অ্যাক্টর অ্যাকশন সিনেমা। জগা ভাই, আমার মনে হইতেছে আঙ্গ বাড়ির পাশের হোলা দিটা। না, এটা বিপিএল খেলা, এখানে হোলা কোথা থেকে আসবে? আমার তো মনে হচ্ছে কি এটা তো আম্পায়ার, কিন্তু কি লেখা আম্পায়ার কম দুর্নীতি বেশি। না না, এটা তো হচ্ছে বল না, তাদের মুখ দেখে তোমার মোটেও দুর্নীতি মনে হচ্ছে না। কিন্তু দ্বিতীয় আম্পায়ার কোথায় যায়? কি রে, তুই কই যাস? তুই গে টসটা করে আয়, আমি একটু দেনা হরনাটা বুঝে আসি। ও দেনা হরনা আগে মিটা, ওইটা তো আগে দরকার। এ ক্যাপ্টেন আমেরিকা, নটি আমেরিকা, নটি আমেরিকা না। এ ক্যাপ্টেন বরিশাল, এ ক্যাপ্টেন ঢাকা। টস টাইম তো টস টাইম তো ক্যাপ্টেন বরিশাল তামিম ইকবাল খান, হেড হোটেল চালো তাই পড়লি বালবান। আচ্ছা ঠিক আছে, হেড 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 ওই খেলার ওই দেখি বলিস কে? ও কি দেখি বলা জিনিস নেই, আগে বলতে জানি নি। ক্যাপ্টেন মানে খেলায় বোঝে না। আচ্ছা ক্যাপ্টেন ঢাকা, এবার তুমি বলবা। হ্যাঁ, হেড হোটেল হেড। তো টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ফরচুন বরিশাল। টসে জিতলাম তো আমি, ও ডিসিশন নাই কিভাবে? আমার চেয়ে বেশি হচ্ছে আম্পায়ার তুই না, আম্পায়ার তোরা না, আম্পায়ার তোরা না, আমি আমার চেয়ে বেশি বুঝিস। এই যা ফিল্ডিং নেওয়া যা, যা ফিল্ডিং নেওয়া যা, এই যা ফিল্ডিং নেওয়া যা, ব্যাটিং নেওয়া যা। হ্যালো স্যার, মিশন কমপ্লিট। টস জিতছিল ঢাকা, কিন্তু আমি কিন্তু বরিশালে ফিল্ডিং পাঠিয়ে দিছি, আর আমার অ্যাকাউন্টে টাকাটা মেরে দিয়ে। ইতিহাসের পাতায় প্রথমবারের মতো টসে হেরে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিল ফরচুন বরিশাল। আর তার সাথে আপনার মন ভেঙে টুকরো টুকরো করে দিলে আম্পায়ার দয়। তো মন ভাঙাভাঙির পর্ব শেষে মাঠে নামতে ফরচুন বরিশাল টিম। ক্যাপ্টেন তামিম ইকবাল খান তার প্লেয়ারগণকে ডাকছেন তার মাস্টার প্ল্যান শোনানোর জন্য। আমার গরু আছে 13টা, তোমার লাগে আমি গরু বেচে দিব যদি তোমরা আমার দেখাইতে পারো যে তোমরা খেলতে চাও। আমি মাটিত কারিয়া হইয়া যাইতেছি, তোমরা যদি খেলতে চাও, তোমাদের মনের মধ্যে যদি আমি দেখি যে খেলাই খেলতে চাও, তোমরা টেকার লেগে খেলতে চাও না, পারো না, তাহলে আমি 13টা গরু বেচে দিব, আমি হয়ে দিলাম। এইটা হইলো আমগো তামিম ইকবাল খান মনের মাস্টার প্ল্যান। কিন্তু এই মাস্টার প্ল্যানের ভিতরে কেন জানি আমি ব্যারিস্টার সুমনের গন্ধ পাচ্ছি। এবং আবারও খতরনাক এন্ট্রি। এটা কারা হতে পারে দেখে তো মনে হচ্ছে ঢাকার ব্যাটিং দয় পদার্পণ করিতেছে, কিন্তু শাকিব খান তার টিমের পক্ষ থেকে কাদের পাঠালো ওপেনে। ও এটা তো ক্রিকেটের মোনালিসা, বাংলার পচা শশা লিটন কুমার দাস। লিটন আসছে তার ওল্ড স্টাইলের ডাক মারার জন্য প্রস্তুত। আসছে লিটন, যাচ্ছে লিটন, ডাক পাড়ছে লিটন, খেলছে লিটন। এবং লিটনের নেম প্লেট কিন্তু একই, লিটনের নামের এখানে ডাক কুমার দাস লেখা কেন? ভাগ্য ভালো এখনো এটা লিটন দেখে নাই। এডিটরের কিন্তু উচিত এখন লিটন দেখার আগে এটা সরাই নেওয়া। ভাই আম্পায়ার হোয়াট দ্য ফাক? কি ভাই, আমি ডাক কুমার দাস খেলবো না, আমি ডাক কুমার দাস মানে কি? তো যা না, তোরা আটকাইছে কে? তানজিদ তামিম বুঝিস, কিন্তু আমি কিন্তু গেলাম, গেলে কিন্তু আর আসবো না, আমার কিন্তু আটকাইস না। তো ভাই আপনি যান, আপনারে কে আটকাইছে? তাহলে আটকাইলি না, গেলাম আমি। তুই যাবি না হাত ধাক্কা দেবো?
আরে সাকিব ভাই, আপনি কিছু বলবেন না? ওরা তো আমার ব্যাটও করতে দেয় না। আমার ডাক কুমার দাস নাম দিচ্ছে, আমার নাম কি ডাক কুমার দাস? আর আপনার তানজিদ তামিম, ও তো ওদের পক্ষে, ও তো আমার আটকাইলো না। সাকিব ভাই, বরবাদ ধূমকেতু, হালে ধূমকেতু, প্রিয়তম কি ভাই, কি কি আমি না দেখতে কি কি লিটন বলো, কি সমস্যা কি? আরে সাকিব ভাই, আপনি মেয়ে নিয়ে পড়ে আছেন, এদিকে ওরা আমার ডাক কুমার দাস নাম দিচ্ছে, আমার নাম কি ডাক কুমার দাস? আর আপনি তানজিদ তামিম কোনো প্রতিবাদ করলেন, ও আমার বের করতে হলো। আমি কিন্তু সত্যি চলে গেলাম, কিন্তু খেলবো না কিন্তু। তো তোমার ডাক কুমার দাস বলে ভালো বলিস তো, তুমি খেলবে না? যাও না, তোর আটকাছে কি? এখন ম্যাচের কি ইম্পর্টেন্ট হচ্ছে, বলবে না? না, এটা ঠিক কথা। ম্যাচের চেয়ে ইম্পর্টেন্ট হলো লড়কি পে ফোকাস করনা। তো লিটন দাস চলে যাচ্ছে তার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। স্যার লিটন তো পাঠাই দিলেন, ওপেন করবে কেন? ওপেন আর লাগবে, দাঁড়া। হ্যালো অনুষ্কা, অনুষ্কা ভালো আছো? তা অনুষ্কা, বলছিলাম যে আমাদের বিপিএল হচ্ছিল, একটা ওপেনার কম পড়ছিল, তো তুমি এসো। আর সাথে করে আসার সময় যদি মনে হয় তো ভিড়াটা নিয়ে আসবা, নিয়ে এসো। আর না নিয়ে আসা লাগবে না, তোমারে নেওয়া হয়, তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখো। সাকিব খান ফোন দিয়ে কি বা দিল নতুন চাল। এই অবস্থায় কে বা ধরবে তার ম্যাচের হাল? এবং একই এন্ট্রি কাদের সুন্দরী রমণী, এ তো দেখছে আনুষ্কা শর্মা। Hey, what are you doing? What are you doing, man? She is my wife. এ বিরাট কোহলি এখন কেটে নিয়ে আসলো। এ বিরাট, তুমি যাও, ওপেন করো, যাও না। অনেক নাটকীয়তার পরে প্রথমবারের মতো খেলা শুরু। প্রথম বল, মনে হচ্ছে বড় কোনো শট মারার চেষ্টা, এবং আউট হয়ে গেল তানজিদ তামিম। ওভারের পরের বল, সাব্বিরের পাওয়ার হিটিং স্ম্যাশ, মনে হচ্ছে বড় কোনো শট হবে, কিন্তু একই আউট, আবার আউট। 0 রানে 2 উইকেটের পথে। এই যখন বলছে আবার উইকেট, যেভাবে ঢাকার উইকেট পড়ছে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। 6 বলে 6 উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন শাহিন শাহ আফ্রিদি। জগা ভাই, আমার মনে হইতেছে যে ঢাকায় ম্যাচ শিওর হারবো। সাকিব খান মনে অনেক টেনশনে, কিন্তু তিনি কই? প্রিয়তমা, তুমি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি শুধু এসো। তুমি বিরাটের মধ্যে এমন কি দেখিছো? ওর চেয়ে কি আমার পাওয়ার কম? তুমি শুধু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসো। এই আমি রাজকুমার, আমরা পুরো বরবাদ করে দেবো, পুরো তুফান তুলে দেবো, ইন্ডাস্ট্রি পুরো কাঁপাবো, দুজন মিলে শুধু কাঁপাবো। স্যার বারবার পয়রা কইরেন, আপনি আগে স্কুল বোর্ড দেখেন, মানে আপনার লাভ লাগবে। বাবু তুমি বসো, ওদের দ্বারা হবে না। ওরা তুমি তোমার বিরাটেরও পাওয়ার নেই, ওদেরও পাওয়ার নেই। এসব খেলা করতে এসে করলে তো আসল পুরুষ লাগবে। তুমি ওটা বসোই যে, আমি একটু নেমে আসি খেলা। এবার কারে বলে আমি দেখাচ্ছি। ঢাকার টিমের যে অবস্থা, এখন মনে হয় একমাত্র সাকিব খানই তার টিমের হাল ধরতে পারবে। এই যখন বলছি তখন এসে গেল তার স্কোর কার্ড। তো তার স্কোর কার্ডে ইউনিক ছবি তোলার পোস্ট দেখে লিজেন্ডরা ঠিকই বুঝতে পারছে কার ইঙ্গিত দেওয়া হয়েছে। তো তার নামটা অনেক ইউনিক। তো এসব ছেড়ে আমরা আসি খেলায়। প্রথম ওভার শেষে দ্বিতীয় ওভারের প্রথম বল করতে প্রস্তুত ফাহিম আশরাফ, এবং প্রথম বল, ও হোয়াট আ শট, নো লুক শট বাই সাকিব খান। জগা ভাই, আমার মনে হইতেছে যদি প্লেয়ারদের না দিয়ে সাকিব খানের উপরে দেওয়া হয়তো, তাহলে এতক্ষণ ম্যাচের রান অনেকটাই বদলে যেত। এরই মাঝে আমরা সাকিব খান অনুষ্কার কিছু ভালোবাসার মুহূর্ত দেখতে পেলাম। তো খেলা শুরু। দ্বিতীয় বল, ফাহিম আশরাফের, ও একটা কাভার ড্রাইভ বাই সাকিব খান,
এবং আরও একটি 4-এর মার সুন্দর শট। তিনি যেন ক্রিকেটকে পুরো শিল্পের মতো দেখছে এবং আরও একটু ভালোবাসার অনুভূতি প্রকাশ করলো আনুশকার প্রতি। আনুশকা সেটা জবাব দিতে ভুল করলেন না। এবার মনে হচ্ছে শাকিব খান যদি কিছুক্ষণ পিছে টিকে যায় তাহলে ম্যাচের রং অনেকটাই বদলে যাবে। শাকিব খান যেভাবে শটগুলো খেলছে মনে হচ্ছে ম্যাক্সওয়েলের সকল দায়িত্ব তিনি একাই নিয়েছেন। জাগা ভাই, আমার মনে হয় ম্যাক্সওয়েল এবি ডিভিলিয়ার্সের আত্মা তার উপর ভর করেছে। আম্পায়ারে দেখে অনেক ক্লান্ত মনে হইতেছে সিগন্যাল দিতে দিতে তার শটের। এবং আবারও নাম না জানা বলিং এ দুর্দান্ত বল, কি হবে বলা যায়। ও হোয়াট এ শট! আনুশকাকে দেখে মনে হচ্ছে সে অনেক খুশি শাকিব খানের শট দেখে। এবং পরের বল শাকিব খান, ও হোয়াট এ নো লুক শট বাই শাকিব খান। আনুশকার দিকে তাকিয়ে মেরে দিল বিশাল এক ছক্কা। পরের বল এবং দেখা যাক কি হয়। এবং আরো একটি বিশাল ছক্কা। শাকিব খানের মন বোঝা যেমন অনেক কঠিন, তেমনি তার শটগুলো বোঝা অনেক কঠিন। পরের বল এবং আবারও ও শট। আনুশকা, দেখে নাও তোমার বিরাটের চেয়ে আমার পাওয়ার বেশি। আমি বাস্তব লাইফে, আমার জীবনের বাস্তব লাইফে 3টা সামনে 4 নাম্বার শট অপেক্ষা করতেছি। আর এটা তো সামান্য বিপিএল খেলা। যে আসল প্লেয়ার হয় সে খাটেও খেলে মাঠেও খেলে, বলে দেখি। হ্যাঁ, আমি শাকিব খান ভাইয়ের এই কথার সাথে একদম ফুল একমত। মানা ভাই, আপনি মাঝে মধ্যে ডিস্টার্বটা না করলে মানুষ বেশি খুশি হবে। 6 ওভার খেলা শেষে প্রথমবারের মতো জায়গা পরিবর্তন করে নিল শাকিব খান ও বিরাট কোহলি। এবং বিরাট কোহলি স্কোর কার্ড চলে এসেছে এখানে। প্রথমবারের মতো বিপিএল খেলতেছে, প্রথম বল ফেস করবেন বিরাট কোহলি। প্রথম বলে মনে হচ্ছে কোনো বড় শট মারবে, কিন্তু ডট বল। প্রথম বলটা মনে হয় বিরাট কোহলি এটা দেখে খেলেন, আবারও ডট বল। বিরাটকে দেখে মনে হচ্ছে সে ফুল টেস্ট খেলার মুডে আছে। এবং তৃতীয় বল মনে হচ্ছে এটা একটা বড় শট হবে, কিন্তু না, আবারও ডট বল। আনুশকাকে বারবার হতাশ করে চলেছে বিরাট। ডট দিতে দিতে মনে হচ্ছে টেস্ট খেলা না করে শুনবে না। বিরাট, তুমি কি খেলো? আসলে তোমার জীবনে বিয়ে করাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। হে বিরাট, কি খেলো? চলে এসো। ওই আম্পায়ার জেবি ইম্প্যাক্ট। জাগা ভাই, এই জেবি ইম্প্যাক্ট জিনিসটা কি? জেবি ইম্প্যাক্ট হলো জামাইয়ের বদলে বউ ইম্প্যাক্ট। বিরাটের বদলে এখন মাঠে নামবে আনুশকা শর্মা। আনুষ্ঠানিকভাবে এটা আনুশকার প্রথম ম্যাচ, কিন্তু বেসরকারিভাবে কোনো ম্যাচ খেলে থাকলে তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। কিন্তু এ কি, আনুশকা কেন শুচ্ছেন? এই ম্যাডাম, আপনি ওখানে সচ্ছেন কেন? আরে এটা তুমি বুঝবা না, এটা আমার ফেভারিট পজিশন, এটা আমার বিরাট বসবে। আরে আনুশকা, এটা খাটের খেলা না, এটা মাঠের খেলা। উঠে দাঁড়ায় খেলতে হয়। ওটো ওটো। আমি ভুলে গেলাম। না, মাঝে মধ্যে একটু ভুলে যাওয়া ভালো, কারণ আপনাদের ভুলে যাওয়ার জন্য দর্শক মাঝে মধ্যে একটু বিনোদন পায়। ও হোয়াট এ শট! আনুশকা শর্মা, তিনি আমার ধারণা ভুল প্রমাণ করে দৃষ্টিনন্দন সব শট খেলে তার নিজস্ব ভঙ্গিমায় শুয়ে শুয়ে দর্শকের মন জয় করে নিচ্ছেন। আনুশকা দর্শকের প্রতি ভালোবাসা দেখে আমার মনে হচ্ছে বিরাটকে অনেক ভালোবাসে আনুশকা। কি বলেন জাগা ভাই? বলতে তো চাই অনেক কিছু, এখন বলার সময় নয়। আমার কিছু বলার আগে আনুশকা মারছে আরো বড় বড় 6। এবং এরই সাথে গোপনে গোপনে তাদের দুজনেরই শতক পুরো হয়ে গেল। এবং আরও একবার জায়গা পরিবর্তন করে নিল শাকিব খান ও আনুশকা। 10 ওভার শেষে দলীয় রান 280, 6 উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালস। 11 ওভার পরে সিলেট রকেট খ্যাত বোলিং প্রথমবারের মতো বল করতে যাচ্ছে ইবাদত। প্রথম বল শাকিব খান মনে হচ্ছে একটু দেখে শুনে খেলবেন, কিন্তু এটা হোয়াট এ শট, হোয়াট এ শট! তিনি এমন এমন ইউনিক শট খেলছেন যেগুলোর নাম আমার জানা নাই, এই জন্য কমেন্ট্রি করতে অনেক অসুবিধা হচ্ছে। সামনের বছর শাকিব খান নামার আগে অবশ্যই আমাদেরকে বলে যাবেন আপনার শটের ইউনিক নামগুলো। এরই মাঝে আবার একবার নিজেদের জায়গা পরিবর্তন করলো শাকিব খান ও আনুশকা। পরিবর্তনের মাঝে ভালোবাসাগুলো আপনি আর আমি অ্যাভয়েড করি, কারণ এগুলো তাদের প্রাইভেট বিষয়। এবং বলতে বলতে আরও একটি বল এবং আরও একটি দৃষ্টিনন্দন শট খেলেন আনুশকা শর্মা। আবারও 6। আনুশকা শর্মা মনে হচ্ছে আজ খাটের খেলাকে মাঠে এনে রূপান্তরিত করেছে। দর্শকের ভালোবাসা রাখতে তিনি মারলেন আরো একটি দুর্দান্ত ছক্কা। আসলে তারা দুজন যখন খেলছে মনে হচ্ছে সকল রেকর্ড ভেঙে ফেলবে। স্যার, আমার কাছ থেকে টাকা নিলেন, এরা প্রেমিকা যা খেলা শুরু করেছে তা আমি তো শেষ। এটা তো মনে হচ্ছে সিনেমা পেয়েছি। ওদের যা খেলা, ওরা তো খাটের খেলার হেন মানা।
কিছু একটা করেন, নাই তো আমি বরবাদ হয়ে যাব। আচ্ছা দাঁড়াও। ছোটখাটো একটা শান্তি চুক্তি করছে আম্পায়ার ও তামিম ইকবাল খান। কেমন জানি একটা দুর্নীতির গন্ধ পাচ্ছি আমি জগা ভাই। না, আমার আম্পায়ারের প্রতি পুরো বিশ্বাস আছে, তিনি থাকতে কোনো দুর্নীতি হতেই পারে না। এই শান্ত আল হাসান মুশফিক, তুই কি পারে যা? এই তুই বলে যা। জগা ভাই, এই শান্ত আল হাসান মুশফিক কিটা? এই শান্ত আল হাসান মুশফিক কি পারে আমি বলে যাব। সেটা তো আমিও জানি না, একটু পরে দেখা যাবে। তোর এই সবার তামিম ভাই এসে শান্ত, তুই কিপার কেন? আর বললেন না ভাই, আগে তো ব্যাটিং করতে, এখন আর ব্যাটিং কোটা ক্যাপ্টেন কোটা কোনটাই চলে না, তাই একটু কিপার করি, কিপার কোটা। এই জন্য মনে হয় তোর শান্ত আল হাসান মুশফিক ডাকে। তা ভালো ভালো, ওটা তো একটা লাগবে, চালা। হ্যাঁ সহমত। এই বোলিং সহমত। ঠিক আছে ঠিক আছে। শান্ত কাহিনী শেষে নতুন বোলিং এর প্রথম বল, মনে হচ্ছে বড় কোনো শট হবে। আফটার ক্লিয়ার আউট, ক্লিয়ার আউট। এবং একটি দুর্নীতিযুক্ত আউটের সাক্ষী হলাম আমরা। তামিম ভাই অনেক খুশি হওয়ারই কথা, কেননা শাকিব খান হলো ঢাকা সর্বোচ্চ স্কোরার। কিসের আউট? আউট না মানে তুই আমার চেয়ে বেশি বুঝিস, তুই আমার চেয়ে বেশি বুঝিস। আম্পায়ার তুই না আমি, আম্পায়ার তুই না আমি। ক্লিয়ার আউট শট। হ্যাঁ, আম্পায়ারের কথা কিন্তু যুক্তি আছে, সে যেহেতু আম্পায়ার তিনি আমাদের চেয়ে একটু বেশি বুঝবেন, আমরা এটাকে আবার দুর্নীতি না মনে করি। এরা ক্লিয়ার দুর্নীতি কইতিস, দাঁড়া। হ্যালো, দুর্নীতির গন্ধ পেয়ে আনুষ্কা ঠিকই কিন্তু কারে ফোন দিছে। কিন্তু এদিকে শাকিব খান 52 বলে 245 করে আরো একটি ওয়ার্ল্ড রেকর্ড করলেন। আবারও খাতারনাক এন্ট্রি, কিন্তু এরা কারা, কোত্থেকে এলো এরা? দেখে মনে হচ্ছে দুবাইয়ের কোন শেখ। ও শাকিব আল হাসান, তিনি এবছর বিপিএল খেলেন নাই, কিন্তু দুবাইয়ের শেখ হয়ে ঠিকই ফিরেছেন আমাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য। কি রে সাকিব আইলো কোত্থেকে? साकिब भाई को ये बसर बीपीएल खेलते नहीं देती तो क्या होती? हम लोग इस बसर में हैप्पी भी सुके, हम इस बसर में बीपीएल नहीं खेलती, बीपीएल होती क्या? हम आ भी गए, साथ में ये हैकर भी। সাকিব ভাই, আপনি আমার পক্ষে আসছেন ভালো কথা, তো বাংলায় বলেন, পাবলিক কিছু বুঝতে পারছে না, বিশ্বাস করেন কিছু না। ओके ओके बेंगाली बेंगाली साकिब भाई बेंगाली। ওকে ওকে, সাকিব আল হাসান রে বিপিএল খেলতে দাও না তো কি হয়েছে? সাকিব হাবিবি হয়ে এসেছে, সাথে হ্যাকারও নিয়ে এসেছে, পুরো দুর্নীতিযুক্ত বিপিএল হবে। তো হ্যাকার কাজ শুরু কর। হ্যাকার হাবিবি শাকিব ভাইয়ের কথায় হ্যাকিং শুরু করলো এবং টিভি স্ক্রিনে কিসের রিপ্লে আসছে, ও মাই গড, ঢাকা 20 ওভারে 1043 রান কিভাবে সম্ভব? জাগা ভাই, এটা তো আবার বিশ্ব রেকর্ড হয়ে গেল। দেখে মনে হচ্ছে শাকিব খান অনেক খুশি, শাকিব আল হাসানের অদ্ভুত সেলিব্রেশন, কার উদ্দেশ্যে? ও তামিম ভাইয়ের উদ্দেশ্যে। তামিম ভাই দেখেও না দেখার ভান করলো। স্যার স্কোরবোর্ড দেখেন, এটা স্কোরবোর্ড না জোয়ার বোর্ড? যখন যা মনে হচ্ছে তখন 1083 রান টি20 কি খেলা সম্ভব? সবই পসিবল বাবা। তোরা যদি নুরুল হাসান সোহানের কাছে 1 ওভারে 23 খাইতে পারোস, তাহলে এটা তো কিছুই না। এক ওভারে 23 খাইলে 1083 রান টি20তে সম্ভব কিছুই না। টি20 কি খেলা সম্ভব? তোর ভাই নিচে কে সব যদি আমারে করতে হয়, তোর কি খেলতে আসছিস না আমার খেলাতে আসছিস? আয় শোন, হ্যালো, কি নতুন শোরুম ওপেনিং? এত 2-3টা বিজ্ঞাপন আছে ভাই, ওদের দাঁড়াতে বল, আমি এক্ষুনি আসতেছি, আর সাথে হাবিবিরও নিয়ে আসতেছি। একটা এও যেন মিস না হয়, একটা শোরুম ওপেনিং এর একটা অ্যাডভার্টাইজমেন্টও যেন মিস না হয়। আর ওদের বলি সেই বিজ্ঞাপনটা যেন আমারে দেয়, হ্যাঁ, আর কারোর যেন না দেয়। আমি এক্ষুনি আসতেছি, চল ভাই। ভাই আপনি গেলে আমার কি হবে? আমি তো বরবাদ হয়ে যাব। এরা আমার একা পাই পুরো খেলি দিচ্ছে। তো যাও না, তাতে আমি আমার ক্যারিয়ারে খেলার সময় খেলা বাদ দিয়ে বিজ্ঞাপন করছি। আমি তো সামান্য হ্যাকি
আমার কাছে লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিজ্ঞাপন আর শোরুম ওপেনিং, আর তার থেকে ইম্পর্টেন্ট হলো টাকা টাকা টাকা। Because money is the power. হাই হাই শাকিব ভাই, দ্রুত যান, নাই বলে বিজ্ঞাপন সব চলে যাবে। মিশন কমপ্লিট। কংগ্রাচুলেশন বুদ্ধি ডাকা। ছোটখাটো জালিয়াতির পর্ব শেষে টার্গেট 1044। বরিশাল কি পারবে এত বড় টার্গেট চেস করতে? তো টিম ঢাকা পদার্পণ করিতেছে মাঠের উদ্দেশ্যে, তা আপনার কি মনে হয় জাগা ভাই এই রান কি বরিশাল তুলতে পারবে? মনা ভাই, বিনোদন প্রিমিয়ার লিগে অসম্ভব কিছুই নয়। যদি বিপিএল এর 3 মাস পরে বিপিএল এর ভিডিও আপলোড হইতে পারে তাহলে এই রানও বরিশাল চেস করবে। তো এই যখন বলছি তখন তামিম ইকবাল খান মাঠে প্রবেশ করলেন তার ওন সোয়াগে। স্কোর কার্ড, কিন্তু তামিম ইকবাল মনের স্কোর কার্ডের তলায় এটা কি লেখা? মনা ভাই, ওইদিকে না তাকানোই ভালো, তাকালে কিন্তু আপনার নামে মামলা হতে পারে। তবে তামিম ইকবাল ভাইয়ের প্রতি আমার পুরো ভরসা আছে, তিনি যদি এই ম্যাচে দাঁড়িয়ে যায় তবে এই ম্যাচ নিশ্চিত বরিশাল জয়লাভ করবে। তো দ্বিতীয় ইনিংসের প্রথম বল করার জন্য প্রস্তুত মুকিদুল ইসলাম মুগ্ধ। ও হট শট, তামিম ইকবাল খানের সাইনিং কভার ড্রাইভ। তামিম ভাইয়ের শট দেখে তাকে ফুল ফর্মে মনে হচ্ছে, তিনি যদি শেষ পর্যন্ত থাকে তাহলে ঢাকার কপালে দুঃখ আছে। এই না হইলে আমাকে মনু। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মুকিদুল ইসলাম মুগ্ধ, এবং দ্বিতীয় বল মনে হচ্ছে বড় শট। ও ডিফেন্সিভ মোড, আবারও বল, আবারও ডট বল। এরই সাথে আরো একটি সুন্দর মাস্টার ক্লাস ডট বল। ভাই এটা তো মার, ভাই এটা মারিয়াই বল মারতে পারি না, ছোট ছোট বাচ্চা হয়ে বল 6 মারা 6টা। স্যার তো আমার ফিক্সিং এর অভিযোগ উঠবেন, আগের থেকে এমনি কয়েকটা সন্দেহ আছে, আবার যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তো আশা বলি মতন আমার ক্যারিয়ার শেষ। কি করবো স্যার? আবারও ছোটখাটো একটা শান্তি চুক্তি বোলার আম্পায়ারের মধ্যে। তামিম ইকবাল ভাইকে দেখে মনে হচ্ছে তিনি আজ পূজারার রেকর্ড না ভেঙে শুনবেন না। ও মাই গড, বোলিং কে আছে আকিব বিন মুর্তুজা মিশেল স্টার্ক, এবং প্রথম বল সুন্দর ডিফেন্স তামিম ইকবাল ভাইয়ের কাছ থেকে। এইটা মার সমস্যাটা কি ভাই, তো সমস্যাটা কি? তামিম ভাইয়ের ডট বল দেখে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ থেকে বাঁচতে আম্পায়ার ও বোলিং দুজনে নিল অবসর, এবং নতুন বোলিং এর প্রথম বল। এটাও কি দেখে শুনে খেলবেন? কিন্তু না, হাত খুলে মেরেছেন তামিম ইকবাল খান, মনে হচ্ছে 6 হবে, কিন্তু না, আউট হয়ে গেলেন তামিম ভাই। দলের এমন বিপর্যয় সময় তামিম ভাইয়ের আউট হওয়াটা অনেক জরুরি ছিল। থুকু মানে তার টিকে থাকাটা অনেক জরুরি ছিল। ভুল করে মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে গেল। দেখ মোস্তাফিজ, পৃথিবীটা কিন্তু গোল। তুই ওই সাইডে, আজ আমি এই সাইডে, কাল কিন্তু আমি ওই সাইডে থাকবো আর তুই এই সাইডে থাকবি। বিষয়টা মনে রাখিস আর তোর বড় ভাইরে বলিস। ক্লিয়ার? হাত বল খেলে ব্যক্তিগত 4 রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন তামিম ইকবাল খান। নতুন ব্যাটিং ডেভিড মালান, দেখা যাক কি হয়। মুস্তাফিজের দ্বিতীয় বল, ও উইকেট, 4 রানে 2 উইকেট পড়ে গেল ফরচুন বরিশালের। ঢাকা বোলার মুস্তাফিজের বল যেন কেউ খেলতেই পারছে না। আবারও নতুন ব্যাটিং, দেখা যাক কি হয়। মুস্তাফিজের তৃতীয় বল, আবার আউট, উইকেট। মুস্তাফিজ যেন আজ উইকেটের পর উইকেট নিয়ে চলেছেন। আম্পায়ার শুধু সিগন্যাল দিচ্ছে উইকেটের, অন্য কোনো সিগন্যাল দিচ্ছেই না। 6 বলে 7 উইকেট নিয়ে আবারও বিশ্ব রেকর্ড করলেন মুস্তাফিজুর রহমান। এটা বিনোদন প্রিমিয়ার লিগ হচ্ছে না, বিশ্ব রেকর্ড প্রিমিয়ার লিগ হচ্ছে, বোঝার উপায় না। স্যার আমি তো অফ ফর্মে, এই বিপিএল তো আমি ফর্মে নাই, আমি এত উইকেট নিলে পাবলিক সন্দেহ করবে না? পাবলিক যদি সন্দেহ করার হইতো আগেই করতো। ঢাকা প্রথম 6 ম্যাচ হারার পরে ওদের ফাইনাল খেলাচ্ছে, ওইটা যদি সন্দেহ না করে তাহলে এটা সন্দেহ করবে না। আর তাছাড়াও তোমার বউ নেই, তুমি কি আমার চেয়ে বেশি বলো? স্যার আমার তো বউ না, 7টা বাচ্চাও আছে। আরে এটা আমার ডায়লগ, তো তোমার বউ নেই, তুমি কি বুঝবা? যাও। আম্পায়ারের কথার সাথে আমি একদম একমত। বউ না থাকলে মানুষ একটু কমই বোঝে, তাই না জাগা ভাই? হইলেও হইতে পারে, ওইটা বাদ থাক, কিন্তু এ কি তামিম ইকবাল মনুর মাথায় হাত। ইরে মোহাম্মদ নাবি, কোথায় যাস তুই? কেন ভাই ব্যাক করতে? মেসেজ যা লাইন তা তোর দ্বারাই হবে না। তাহলে ভাই কে ব্যাট করবে? কথায় কিন্তু যুক্তি আছে, কে যাবে ব্যাটে? ম্যাচের যা হাল, কে ধরবে বরিশালের ম্যাচের হাল? কিন্তু এ কি আবারও খতরনাক এন্ট্রি। কে এটা? দেখে মনে হচ্ছে কোনো ফুটবল প্লেয়ার। ফুটবলারও কি তাহলে এখন ক্রিকেট খেলবে? বার্সেলোনার জার্সি দেখে মনে হচ্ছে মেসি অথবা নেইমার কেউ হতে পারে। ও মাই গড, ক্রিস্টিয়ানো রোনাল্ডো CR7। জাগা ভাই, আমার জানা ছিল তিনি অলরাউন্ডার, ফুটবলের পাশাপাশি ইউটিউবিংও করে, কিন্তু তিনি কি ক্রিকেটও খেলে? দেখে তো তাই মনে হচ্ছে। আসল অলরাউন্ডাররা সবখানে পারফেক্ট হয়, যেমন শাকিব খান, ঘরে অলরাউন্ডার, বাইরে অলরাউন্ডার। Where is the goal post and where is the ball? ভাই এটা তো ক্রিকেট খেলা, এখানে কি গোল পোস্ট থাকে?
Oh, what is this cricket? No goal post. What's playing? রোনালদো ভাই, আপনি ক্রিকেটে? আর বইলো না, এখন নতুন ইউটিউবার মানুষ, এটা ক্রিকেট খেললে সাবস্ক্রাইবার বাড়ে, তুমি বুঝবা না। ক্রিকেট খেলতে আসছেন কিন্তু মেসেজ জার্সি পরছেন কেন? ও এইটা বার্সার জার্সি। এই তোমরা এখনো বুঝতে শিখো না, তুমি নতুন ইউটিউবার তো সাবস্ক্রাইবার লাগবে, এখন একটু বার্সার জার্সি পরলে সাবস্ক্রাইবার বেশি পাওয়া যায়, ওইটা তোমরা বুঝবা না, বড় হইলে বুঝবা। বলিং, বল। না, রোনালদোর কথায় কিন্তু যুক্তি আছে, কিন্তু দেখা যাক তিনি কতদূর কি করতে পারেন, যেহেতু তিনি আগে ফুটবল খেলেছেন, ক্রিকেট খেলেন নাই। রোনালদোর নেম প্লেট, ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফুটবলার ক্রিকেট মাঠে নামছেন ক্রিকেট খেলার জন্য, এবং সেটা যদি হয় ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে তো কোনো কথাই নেই। তার খেলা দেখার জন্য লাখো কোটি দর্শক শ্রোতা আমাদের স্টেডিয়ামে বসে আছেন। মুস্তাফিজুর রহমানের বল, কি মনে হয় রোনালদো কি পারবে? বল গিয়ে সোজা রোনালদোর মিডল স্টাম্প বরাবর আঘাত করলো এবং 3টি বলের মধ্যে পারস্পরিক সংঘর্ষ সৃষ্টি হলো। হোয়াট ইজ ইট আম্পায়ার, হোয়াট ইজ ইট? ফাউল আম্পায়ার, ফাউল। ভাই ক্রিকেটে আবার কিসের ফাউল? ফাউল নাই? Okay, I will try it. Then I will play it my own style, okay? রোনালদো ব্যাট কেন ফেলে দিচ্ছে, পা দিয়ে খেলবে নাকি? এবং রোনালদোর উদ্দেশ্যে মুকিদুলের দ্বিতীয় বল, ওটা শট, পা দিয়ে পুরো 6 মেরে দিল রোনালদো। এমন একটা কামব্যাকই দরকার ছিল বরিশালের ঢাকার সাথে ম্যাচটা জেতানোর জন্য। তামিম ভাইরে দেখে মনে হইতেছে অনেক খুশি। এবং আবার রোনালদোর শট না আসলে 6 হবে, 6, আবারও 6, আরো একটি 4। এমন ভাবে খেলতে থাকলে মনে হচ্ছে বরিশাল এই 1043 রান চেস করে জিতবে। আম্পায়ারকে আমার অনেক অসহায় মনে হইতেছে জাগা ভাই, কেননা শর্টের সিগন্যাল দিতে দিতে তার অবস্থা পুরো কাহিল হয়ে যাইতেছে। এবং এবার রোনালদোর সাইনিং বাইসাইকেল কিক মারার চেষ্টা, এবং ওটা বাইসাইকেল কিক বা ক্রিস্টিয়ানো রোনালদো। এবং আরো একটি 4। রোনালদোর ব্যক্তিগত রান 296, একটি 4 মারলে হবে তা 300 পূর্ণ। এবং ছোট্ট একটি স্মাশ, মনে হচ্ছে 4 হবে না, প্লেয়ার আছে ওখানে, কিন্তু কি রোনালদো আবার দৌড়ালো, ফিল্ডিং বল ধরার আগে বল ধরে ফেললো রোনালদো এবং শুরু করলেন ড্রিবলিং। তিনি আজ মনে হচ্ছে নেইমারের স্কিল শিখে এসেছেন। ডান দিক দিয়ে বল কাটানোর চেষ্টা, কিন্তু না, এবার মনে হচ্ছে বাম দিক দিয়ে কাটানোর চেষ্টা, কিন্তু তাও নয়। ও এবার কি হবে, ও হঠাৎ টস এবং গোল, না গোল নয়, 4। এরই সাথে রোনালদোর 300 পূর্ণ হলো এবং রোনালদোর বিখ্যাত সু সেলিব্রেশন। তামিম ভাই মনে হইতেছে অনেক খুশি, কেনই বা হইব না মনু, তার টিম মনে হইতেছে ফাইনাল জিতে কাপ নিয়ে নিবে। কোটি কোটি দর্শকের সমাগমে জমে উঠেছে আমাদের বিনোদন প্রিমিয়ার লিগ 2025 এবং রোনালদো প্রস্তুত তার পরবর্তী বল খেলার জন্য। অপর প্রান্তে প্রস্তুত মুকিদুল। কি মিস্টার রিচ আমার উপরে উঠে গে, কিন্তু ও তোমার উপরেই তো, মানে আরো আগে যাচ্ছে। আচ্ছা রাখ, আর ইউটিউবে বল আমার জন্য ডায়মন্ডের উপরে কোন প্লে বাটন আছে সেটা রেডি করতে, আজকে ভিডিও বানাই, আজকেই মিস্টার বিস্ট্রিট টপকাবো। হ্যাঁ ভাই আমি গেলাম, আমার ইউটিউবের ভিডিও বানাতে হবে, আপকামিং ইউটিউবার। রোনালদো, তুমি চলে গেলে তো তামিম ভাই লিভার স্ট্রোক করবে, তুমি চলে গেলে বরিশালের ম্যাচ জিতাবে কে? আপনারাই জানেন কে জেতাবে, আর আপনাদের সব ছোটখাটো খেলা আমি করব। আমি রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো। আমি সাবস্ক্রাইবারের জন্য সবকিছু করতে পারি। বার্সার জার্সি পড়েছি আমি, শুধু সাবস্ক্রাইবার বাড়াবো তাই। আপকামিং ইউটিউবার ভুলে যাবেন না। আমি যদি এখন আপনাদের খেলার প্রতি টাইম নষ্ট করি, তো ভবিষ্যতের এই পৃথিবী, এই জেনারেশন জেড একটা আপকামিং ইউটিউবার হারাবে, একটা উদীয়মান সূর্য হারিয়ে ফেলবে। আমি এসব খেলাটেলা করতে পারবো না, আমি গেলাম ইউটিউবের ভিডিও বানাতে। না, কথা সত্য, তার এখন ইউটিউবের ভিডিও বানানো উচিত। তামিম ভাই যদি এই খবর শোনে তাহলে শিওর লিভার স্ট্রোক করবো, কিন্তু তামিম ভাই কই? জীবনে 2টা কাজেই শান্তি, প্রথমটা অবশ্যক, দ্বিতীয়টা অবশ্যক। আচ্ছা স্টেডিয়ামে তো ফাঁকা ফাঁকা কেন, আর রোনালদো কই? রোনালদো বাড়ি চলে গেছে ইউটিউব ভিডিও বানাতে। আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না। যাক ভালোই হয়েছে, তামিম ভাই লিভার স্ট্রোক করিস, এবার আমি একটু ব্যাট করতে পারবো। তামিম ভাইয়ের হৃদয় বিদারক লিভার স্ট্রোকের পরে আমরা আবার ফিরলাম সরাসরি খেলায়, নতুন ব্যাটিং তাইজুল।
দেখা যাক মুকিদুলের বল সে ফেস করতে পারে কিনা। আমি এক্সারসাইজ করতেছি। কিন্তু এ কি মাঠের মধ্যে হঠাৎ করে কে চলে এলো? এটা তো টাটা আম্বানি, মুকেশ আম্বানির ভাই। হ্যাঁ ডাক্তার সাহেব, হোল্ড ডাউন। কি সমস্যা? আপনার কি সময় দেখতে পাচ্ছেন না খেলা হচ্ছে? কি খেলা? বিপিএল। ও বিপিএল, তাহলে সমস্যা নেই। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি আসছি বিপিএল এ আসছি। আর আগে তো বিপিএল ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আর এখন হয়েছে বিনোদন প্রিমিয়ার লিগ। এই জন্য আমিও বিনোদন নিতে আসলাম, সাথে এক্সারসাইজটা হয়ে যাবে। চলো ব্যাট দাও, আমি ব্যাট করবো। তো ব্যাট দাও, তুমি ব্যাটটা দাও। আর বললেন না ডাক্তার সাহেব, আপনাদের ভাবিও বলে আপনাদের এখন আগের মতো টাইম। আমি জীবনে কোনোদিন ক্রিকেট খেলবো না। সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছি, কোথাকে কাটা আম্বানি চলে গিয়ে। আরে ভাই কান দিস নে, দাঁড়া আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ আর বললেন না, আপনাদের ভাবিও বলছিল যে আমার একটু দেরি হয়, এবার থেকে দেরি চেষ্টা করবো। কি করবো বলেন, ওনার তো একটা রোড কিনে রেখে দিছি। হ্যাঁ আমার ওটা এক্সারসাইজ করার দরকার। কি রে, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা? নাইলে দাদা টাকা ট্রান্সফার করে দিস। আর বললেন না, আমারও একটু এক্সারসাইজের দরকার আছে, নাইলে আমিও একটু মোটামোটা হয়ে যাচ্ছি। বিপিএল খেতে চলে আসলাম। আচ্ছা ডাক্তার সাহেব, হোল্ড ডাউন। বলটা লোবে। টাকার পাওয়ারে প্রথমবারের মতো টাটা আম্বানি খেলবে বিপিএল এবং মুকিদুলের বল ফেস করবেন। মুকিদুলের প্রথম বল আউট স্যার। হ্যাঁ ক্লিয়ার আউট। আম্বানি স্যার আউট। তার মানে আপনি আর খেলতে পারবেন না? হ্যাঁ ডাক্তার সাহেব, এরা বলে আমি খেলতে পারবো না। দাঁড়া, আমাদের গরিবের খেলা একটু জাকাত দিয়ে দেয়। হ্যাঁ আপনি টেনশন নিয়ে না, আপনি অ্যাপয়েন্টমেন্ট রাখেন, আমি আসছি স্যার। ক্লিয়ার আউট। নট আউট। জাগা ভাই, আমি কেমন জানি একটা দুর্নীতির গন্ধ পাইতেছি। এটাকে দুর্নীতি বলা হয় না, এটাকে বলা হয় দি পাওয়ার অফ মানি। টাকা থাকলে এমন আউটকে নিঃসন্দেহে নট আউট করা যায়। কি আউট না? ক্লিয়ার স্টাম্পে লেগিস। তুই আমার বেশি বুঝিস, তোর বউ নি, তুই কি বুঝিস? এটা আউট। আম্পায়ারের কথা কিন্তু যুক্তি আছে এবং নতুন বোলিং এর অদ্ভুত বল এবং ও শট। আম্বানি স্যারের মনে হচ্ছে 6 হবে। হ্যাঁ 6। আর বললেন না ডাক্তার সাহেব, আপনার ভাবিও বলছিল যে আমার মাথা জোর কমে গেছে, এই জন্যই তো এক্সারসাইজ করতে আসলাম বিনোদন প্রিমিয়ার লিগে। একটা 6 মেরেই আমার মাথা ব্যথা লেগে গেছে। আমার রান কত স্যার? 1 বলে 6 হয়েছে স্যার। 1 বলে 6। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডাক্তার সাহেব, হোল্ড ডাউন। আর একটা ফোন এসেছে। নতুন তেলের কোয়া পাইছো, সাথে 3টা বিজনেস মিটিং। আচ্ছা ওনাদের 2 মিনিট রাখতে বলে, আমি 30 মিনিটে আসতেছি। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি টেনশন নিন না, আমারও তেলের কোয়া পাওয়া গেছে। আপনার ফিস বাড়াই দিব না, সমস্যা নেই। আপনি শুধু আমার বিশেষ সময় দুর্বল হারবালটা ম্যানেজ করেন। হ্যাঁ আমার রান কত আম্পায়ার স্যার? হ্যাঁ স্যার, 1 বলে 6 হয়েছে স্যার। 1 বলে 6। হ্যাঁ ডাক্তার সাহেব, এক্সারসাইজ তো প্রচুর করতেছি, এত জোরে দৌড়াচ্ছি তো আগাতে পারতিস না। আর আপনি যেটা বললাম, হ্যাঁ হনলুতে ওই বিশেষ সময় দুর্বল হারবালটা আনার ব্যবস্থা একটু করেন, তাইলে আমি খুশি। আর আমি খুশি তো আপনার ভাবি খুশি। আবারও 1 কোটি? না স্যার, আপনার 1 বল হয়েছে 743 রান। আপনার ভাবি খুশি তো আপনিও খুশি। হ্যাঁ এবার রান কত স্যার? 743। হ্যাঁ এবার একটু টাটা আম্বানি ফেলে এসতেছে। আমার এত টাকা, আমার তো এমন রানই হওয়া উচিত। হ্যাঁ ডাক্তার সাহেব, খেলা আমার এক্সারসাইজ শেষ। হ্যাঁ ডাক্তার সাহেব, এক্সারসাইজ শেষ, প্রচুর এক্সারসাইজ করি। একটা বল খেলি। টাটা আম্বানি চলে গেল বিজনেস মিটিং করতে। ম্যাচ এখন ফুল টাই, 1 বলে দরকার 1 রান। বল করতে এগিয়ে আসছে ঢাকার পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান। 1 বলে কি 1 করতে পারবে ঢাকার ব্যাটাররা? ব্যাটিং তাইজুল আগ্রহী ম্যাচ জেতার জন্য, কিপারও অনেক আগ্রহী দেখা যাচ্ছে। এখন শুধুমাত্র বিনোদন প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই টিকে রয়েছে একটি মাত্র বলের উপর। এই একটি বলে নির্ধারিত হবে কে হবে চ্যাম্পিয়ন। আম্পায়ারও অনেক এক্সাইটেড, তামিম ভাই সহ দর্শকেরা অনেক এক্সাইটেড। কিন্তু এই মাঠের খেলাবাদ দিয়ে কোথায় নিয়ে আসলো? তোরা এখানে বিপিএল খেলতেছিস, ওদিকে মসজিদে জিলাপি যাচ্ছে। কি মসজিদে জিলাপি দিয়েছে? কি
পাশের মসজিদে জিলাপি দিতে আছে সামনে চলো।